সজনে ফুলের আপনারা বাড়িতে কে কি করেন আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এটা তো নিশ্চয়ই বাড়িতে করবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটার নাম হচ্ছে আপনার সজনে ফুলের বাটি চচ্চড়ি। তাহলে আমরা দিয়ে নিচ্ছি সজনে ফুল। সজনে ফুল এখন খুবই খাওয়া উপকারিতা, সজনে ফুল খাওয়া খুব ভালো। সজনে ফুল পাতা আবার আর তার সঙ্গে নিয়েছি শিম ছোট ছোট করে কেটে, বেগুন, আলু, টমেটো, বড়ি, বড়িটা অতি অবশ্যই নেবেন, আর ধনেপাতা, টমেটো তো আছে। আসুন চলে যাই পরবর্তী ধাপে। হবে সজনে ফুল, তার জন্য সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নেব। তাহলে আমাদের বাটা হয়ে গেছে। গানও শুনতে, হ্যাঁ সবই করতে হয়, মন ভালো থাকে। সর্ষে, কালো সাদা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে কিছুটা দিয়ে দিই সর্ষের তেল। বড়িটা আগে ভেজে নেব, তারপরে করব। তেলটা গরম হয়ে গেছে, বড়ি কটা ভেজে নিই। আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা মটর ডালের বড়িও নিতে পারেন। মটর ডালের বড়ি দিলেও বিউলির ডালের বড়িটা বেশি খাই আমরা, সাদা বড়ি। মটর ডালের বড়িটাও ভালো লাগে, আরো বাড়িতে দেয়া বড়ি করে ওর জন্য। উল্টা পাল্টে ভেজে নেবো বড়িটা লাল লাল করে। মশলা বড়ি, কুমড়োর বড়ি, বাঁধাকপির বড়ি, ফুলকপির বড়ি, হ্যাঁ ফুলকপির বড়ি, ভাজা বড়ি, বদ্দিদা সব দিতে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। প্রথমে আলুটা দেবো, আলুটা লম্বা লম্বা করেও কাটতে পারি না, আমি ধুয়ে ধুয়ে করে কেটে। আলুটা নেড়ে নিয়ে তারপরে অন্য সবজি, এবারে শিমগুলো দিয়ে দেবো। বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, একটু পরে দেবো। বেগুন খুব নরম জিনিস, একটু ভাজলেই ঘেটে যায়। এবার বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনটা দিয়ে আর একটু নেড়ে নেবো। এবার ফুলটা দিয়ে দেবো। সজনে ফুল খুব ভালো করে ধুয়ে নেবে, কারণ নিচে পড়ে থাকে তো। এবার টমেটোগুলো দিয়ে দেবো।
আন্দাজ মতো হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো নুন, সব নুন হলুদ সব ভালো করে একটু মিশিয়ে নেবো। তো আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিই। এটা খুব জল দেবো না, মাখা মাখা হবে। বড়িগুলো দিয়ে দেবো। ওপর দিয়ে ধনে পাতা দেবো। রেসিপিটা স্কিপ করে চলে যাবেন না, দেখবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা পুরনো বন্ধুরা দেখছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট খুব দরকার। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। একটা ঢাকা দিয়ে দেবো, একটু কমিয়ে দেবো গ্যাসটা। ফিরে আসবো 5 minutes later. আর হয়ে গেছে একদম। দারুণ হয়েছে। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে নাবিয়ে নেবো। ঢাকা দিয়ে রাখি, রেখে নাবিয়ে নেবো। চলো, হয়ে গেছে, নাবিয়ে নিই একদম। সজনে ফুলের আপনারা বাড়িতে কে কি করেন আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এটা তো নিশ্চয়ই বাড়িতে করবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটার নাম হচ্ছে আপনার সজনে ফুলের বাটি চচ্চড়ি। এবার অনেকে বলবেন কড়া করে করলেন বাটি চচ্চড়ি, কড়া করেই করেছি, কিন্তু নামটা এটা আমার মা বলতো বাটি চচ্চড়ি সজনে ফুলের। আর এই সময় সজনে ফুল নিম পাতা খাওয়াও খুব ভালো। আমার বাড়িতে তো সবই খেতে ভালোবাসে, যদি বলি সজনে ফুলটাও খেতে খুব ভালোবাসে। ওই জন্য সজনে ফুল নিম পাতা তেতো অনেকে খায় না, আমার বাড়ি তেতোটাও ভালোবাসে আমার ছেলে, আমার কর্তা। তাহলে আজকের মতো আমাদের হেসেলের রান্না, মৌসুমীর হেসেলের রান্না আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন, আমার রেসিপিগুলো দেখবেন, সেগুলো করবেন। আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো খুব দরকার। তাহলে আরো দুর্দান্ত রেসিপির জন্য দেখতে থাকুন মৌসুমী হেসেল।